বাংলাদেশে বলেছে, ও মুসলমান জাতি শোন, তোদের নবী হলো নুসরা নবী, তোদের কোরআনের উপরে আমি প্রস্তাব করলাম, পারলে আমার কিছু করে দেখা। এই আসাদ নূর ছিল আওয়ামী লীগের দালাল, ওকে বাহিরের দেশে পালানোর জন্য সহযোগিতা করেছে কে? তাদের অভিযানে বাংলাদেশে। তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তাদেরকে রাজাকার বানাও, আর আমার নবীর বিরুদ্ধে কথা বললে যারা উল্টা তুমি তাদের বিচার করবা কি? ভোলায় বুরহানুদ্দিন মোড়ে বিপ্লব চন্দ্র শুভ নামক এক মুশরিক ফেসবুকে আল্লাহর নবীর চরিত্র নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে ভোলায় সর্বশ্রেণীর মুসলমানেরা তারা রাস্তায় মিছিল করেছিল, সরকারের কাছে আবেদন জানিয়েছিল যারা নবীর চরিত্র নিয়ে কথা বলেছে ওই বিপ্লব চন্দ্র শুভ নামক মুশরিককে অ্যারেস্ট করা হোক, তার বিচার করা হোক। এই আন্দোলনে সবাই যখন রাস্তায় নেমেছিল, এই স্বৈরাচার হাসিনা ওই ভারতের দালাল পুলিশদেরকে বললো গুলি করে সামনে যাকে বাবা তাকে গুলি করবা। পত্রিকা খুলবেন, এখনই নেটে সার্চ দেবেন, 6 জন 7 জন ভোলায় বুরহানুদ্দিন রসুলের আশিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। কে করবে কার বিচার? নিজেই তো বিচারক, কে করবে কার বিচার? মুসলমান, এই সব নাস্তিক যেগুলো আছে এগুলোর বিচার হবে না? কিভাবে হবে? কোরআনের ন্যায় বিচার, কোরআনের আইন সংসদে না গেলে তো এদের বিচার হবে না। হবে ভাইজান? চোরের বিচার, ধর্ষকের বিচার, চোর মানে কি ওই কেলা চোর, মুরগি চোর, লাউ চোর, এই চোর না, যা দেশের টাকা লুটে ফুটে খেয়েছে তাদের বিচার করতে হবে। কোথায় পালাবা? শিকল বাইঠা টেনে নিয়ে চলে আসবে। ভারতে আবার শুরু হয়েছে মসজিদগুলো ভাঙা শুরু করেছে, মসজিদগুলো আবার ভাঙা শুরু করেছে। শোনো, তোমরা তো মসজিদের গায়ে কুরআন লাগাও নাই, তোমরা কুরআন লাগিয়েছ মুসলমানের কলিজায়। ঠিক কিনা বলুন? যুদ্ধ একটা হবে, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। কারণ এই ভারত সময় একদিন আসবে, এমন এক যুদ্ধ হবে যে যুদ্ধে মুসলমানের বিজয় হবে। এই ভারত শাসন করবে মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? সময় আসবে ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইরা, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলা হয়, বাবার বিরুদ্ধে কথা বললে রাজাকার হয়ে যায়। আর নবীরকে লুচ্চা নবী বলা হয়েছে। এই বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম না থাকার কারণে, উমরের মতো শাসক না থাকার কারণে আমার নবীর দুশমনদের বিচার এখনো হয় না। কিন্তু আমার এটুকু বিশ্বাস আছে, নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই। ন্যায় বিচারের মুক্তপথিক বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী ওমর বিন খাত্তাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বেঁচে নাই, কাব্বাব বেঁচে নাই, কুবাব বেঁচে নাই। আল্লাহর কসম, তাদের উত্তরসূরিরা আজও পর্যন্ত এই পাবনা থেকে বিদায় নেয় না। যদি আমার নবীর চরিত্রের উপর আঘাত করার চেষ্টা করা হয়, এ থেকে যত সময় প্রাণ থাকবে, দেহে যত সময় রক্ত থাকবে, প্রয়োজনের সমস্ত রক্ত উৎসর্গ করে দিব নবীর ইজ্জতে। আরে উলামার ইজ্জতে ফুলের টুকাও রাখতে দিব না। কারা কারা? লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আপনাদের মেলা কষ্ট হচ্ছে। আমি আজকে আলোচনা করতেছিলাম সূরা আনফাল 2 থেকে 3 নম্বর আয়াত। মুসলমানের গুণ হলো কয়টা? 1ম নম্বর আলোচনা করেছি মুসলমান সবসময় ভয় করবে কাকে? আর 2য় নম্বর আলোচনা করতেছিলাম ওইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা। মুমিনের 2য় নম্বর কোয়ালিটি হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ঈমানটা বেড়ে যাবে। তাহলে কোরআন কি শুধু মসজিদে সাজায় রাখতে হবে? কোরআন কি শুধু বাজারে দোকানে ঘরে থাকবে, নাকি কোরআন একেবারে বাংলার সংসদে পৌঁছায় দিতে হবে? কোরআন যদি বাংলার সংসদে পৌঁছায় দেওয়া যায় তাহলে শান্তির জন্য আর মানুষের ঘরে ঘরে গিয়ে কান্নাকাটি করা লাগবে না। এই বাংলার জমিন হয়ে যাবে সোনার জমিন, এই বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলা, এই বাংলাদেশ হয়ে যাবে কোরআনের বাংলা, এই বাংলাদেশ হয়ে যাবে আমার রসুলের তরিকার বাংলা। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। 12টা 13 বেজে গিয়েছে, অনেক রাত হয়ে গেছে, আজকে পর্যন্ত থাকুক। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ।